আসসালামু আলাইকুম এভরিওয়ান। এত সুন্দর সৌন্দর্য এবং প্রকৃতিকে উপভোগ করার জন্য আমরা আসছিলাম সীতাকুণ্ড। তো সীতাকুণ্ডর টোটাল রুট ম্যাপ থেকে শুরু করে কিভাবে কত সহজে যাওয়া যায় তাই নিয়ে আজকের ভিডিও। তো চট্টগ্রাম শহর থেকে আপনারা সহজেই যেতে পারবেন, অথবা ঢাকা থেকে বা বিভিন্ন জেলা থেকে আপনারা সহজেই বাসে করে অথবা প্রাইভেট কারে বা নিজেদের কোনো যদি পার্সোনাল গাড়ি থাকে তাহলে যেতে পারবেন। তো চট্টগ্রামের এই সৌন্দর্য বা সুন্দর এই রোডগুলো উপভোগ করতে করতে আপনারা সীতাকুণ্ডর উদ্দেশ্যে রওনা দিতে পারেন। তো যাই হোক, আমরা দিনের বেলায় রওনা দিয়েছিলাম, এই জন্য পুরোপুরি আমরা সীতাকুণ্ড তো দেখতে পেয়েছিলাম। তো সীতাকুণ্ডর প্রকৃতি এত সুন্দর যে আকাশটা সবসময় নীল। তো এই নীল আকাশকে উপভোগ করতে করতে ফাইনালি আমরা সীতাকুণ্ডতে এসে পৌঁছালাম। তো এখানে মূলত একটা কথা বলে রাখি, এটা শুধু আমাদের ভ্রমণের স্থান হইলেও আমাদের যারা সনাতনী ধর্ম আছে তাদের জন্য এটা তীর্থস্থান। তো এটা যেহেতু তাদের পবিত্র স্থান, তারা এখানে অনেক সম্মান এবং মর্যাদা পরিষ্কার পরিচ্ছন্ন রাখে। তো যাই হোক, যত সামনে এগোতে থাকবেন তত প্রকৃতিকে উপভোগ করবেন এবং পাহাড়ের দেখা পাবেন। তো এই বাসগুলো আপনার পাহাড়ে ওঠার সঙ্গী। তো এত সুন্দর বাসগুলা আপনার মাত্র 40 টাকায় আপনাকে বাসগুলো আপনার কাছে বিক্রি করে থাকে অথবা ভাড়া দিয়ে থাকে। যখন আপনি রিটার্ন করবেন তখন আপনার এই 20 টাকা সে ব্যাক দিয়ে দিবে। তবে হ্যাঁ, এখানে কিছু শর্ত দিয়ে দেয়, তাদের বাসগুলো ফেটে গেলে তারা আর চেঞ্জ নেয় না। তো আমরা বাস নিয়ে বেরিয়ে পড়লাম সবাই পাহাড়ের উদ্দেশ্য। তো পাহাড়ে যেহেতু আমাদের ওই টিলার উপরে যেতে হবে, সুতরাং আমাদের অনেকটা পথ এগোতে হবে। যেহেতু পূর্বের পাহাড়ের অভিজ্ঞতা আমাদের সচরাচর পাহাড়ে ওঠার অভিজ্ঞতা নেই, এই জন্য আমাদের খুবই ভয় লাগতেছে। তো একটু সামনে আগাতে না আগাতে দেখতেছি যে আমাদের রাস্তাগুলো অনেক খারাপ হইতেছে। তো যাই হোক, তাদের কালী মন্দির প্রথমে পাবেন। তা পাওয়ার পরে তো এখানে একটা বিষয় যে আমরা সোজা যদি যেতে থাকি তাহলে মন্দিরের দিকে এবং বামের পাশ রাস্তা দিয়ে আমরা সীতাকুণ্ড পাহাড়ের উপরে উঠতে পারবো। তো বামের রাস্তাকে ট্রেকিং করতে করতে যত উঠবো তত খাড়া এবং সরু রাস্তা হয়ে যাবে। তো এই রাস্তাগুলোতে অবশ্যই আপনারা ধীরে সুস্থে এবং দেখে শুনে হাঁটার চেষ্টা করবেন। তো আমরা সবেমাত্র উঠতে চেষ্টা করতেছি, তো এর মধ্যে অনেকে দেখতেছি নামতেছে। যেহেতু আমরা দুপুরবেলা গিয়েছিলাম, তো অনেকেই ট্রেকিং করে অলরেডি নামা শুরু করেছে। তো আপনাদের সুবিধার্থে একটা কথা বলে রাখি, এই পাহাড়ে ওঠার জন্য বেস্ট টাইম সূর্য উদয়ের আগে, অর্থাৎ আপনারা 6 থেকে 7টার মধ্যে যদি পাহাড়ের যাওয়ার উদ্দেশ্যে যদি রওনা দিয়ে থাকেন, আমার মনে হয় বেস্ট হবে। কারণ যত রোদ পড়বে তত পাহাড়ে ওঠা কষ্টকর হয়ে যাবে। যেহেতু আমরা 11টা-12টায় গিয়েছিলাম, সুতরাং আর অফডে ছিল, অনেক মানুষের কোলাহল ছিল। তো অনেকেই অনেক ভাই ব্রাদাররা নামতেছিল, তারা বলতেছিল যে এত সহজে আপনারা উঠতে পারবেন না, বা আশেপাশের যারা অলরেডি ট্রেকিং করে চলে আসছে তারা অনেক কথা বলতেছে, যেটা শুনে অনেক ভয় লাগতেছিল। তো আমরা আমাদের টিম নিয়ে সবাই আমরা পণ করেছিলাম যে আমরা পাহাড়ের সর্বোচ্চ চূড়া বেয়ে আমরা নিচে নামবো। তো এই যে ভাবা সেই কাজ। তো এরকম চিন্তাভাবনা করেই আমরা পাহাড়ের সর্বোচ্চ চূড়ায় ওঠার মানসিকতা নিয়ে আমরা হাঁটা শুরু করলাম। অবশ্যই আপনাদেরও